আমরা দেখতে পেলাম হচ্ছে 9:50 দেখতে পেয়েছি, 9:50 দেখতে পেয়েছি 3 তলায় আগুন লেগেছে। আচ্ছা, এই যে ফ্লোর ওখানে বলছে কর্মী দপ্তরের অফিস রয়েছে। হ্যাঁ, কর্মী দপ্তর অফিসে রয়েছে। আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এখানেই থাকি 24 ঘন্টা। দোকানটা আমার, চায়ের দোকানটা আমার। ওখান থেকে আমরা দেখতে পারি ভয়ঙ্কর আগে যখন আগুনটা লাগে, কিন্তু প্রথমে যে দুটো গাড়ি এসছে ওই গাড়ি দুটো কোনো গাড়ি জলের স্পিড ছিলই না। সেকেন্ড পর যেটা এলো, যদি ফার্স্ট স্টার্টিং এ যদি আসতো ওটা কিন্তু আগুনটা লিভে যেতে পারতো। যখন আগুন লাগে তখন অফিস কি খোলা ছিল? না, অফিসে এমনি ফ্লোরে খোলা ছিল, কর্মীরা কাজ করে, সাফাই করে, পরিষ্কার করে, সব পালিয়ে গেল। যার ভিডিও আছে একজনের কাছে দেখালো যে আস্তে করে আগুনটা লেগেছিল। তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে যাওয়ার পরে দেখি একটা প্রথমে ফার্স্ট গাড়ি এলো, কিন্তু সেই গাড়িটা কোনো আগুন নিউট্রালে আনতে পারলো না। ফার্স্ট সেকেন্ড লটে এলো যে এই গাড়িটা জলের স্পিড ছিল, আসলে ফার্স্ট টাইমে যদি আসতে পারতো তাহলে আগুনটা নিউট্রালে আসতে পারতো। দমকল এসেও কাজ করতে একটু সময় লেগেছে। হ্যাঁ, সময় লেগেছে একটু, কেউ আটকে আছে? সময় তো একটু লাগবে, এটা বড় একটা আগুন, কেউ আটকায়নি কোনো জায়গায়, সবাই নেমে পড়েছে। তো দমকলের তরফে যেটা বলা হচ্ছে, এখানকার যারা বাসিন্দা বা দোকানদার তারা বলছেন যে প্রথমে একটি গাড়ি আসে, সেটা স্পিড কম ছিল, সেই সময় কিন্তু আগুনের যে আকার সেটা অনেকটা কম ছিল। পরবর্তী সময় আরো একটি ইঞ্জিন আসে, কিন্তু ততক্ষণে কিন্তু আগুনের যে রেঞ্জ সেটা অনেকটা বেড়ে যায় এবং তার জেরেই কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ভয়ঙ্কর এই আগুন লেগেছে। আগুনের যে প্রকৃতি সেটা কিন্তু অনেকটা বিধ্বংসী। সরকারি অফিস রয়েছে দক্ষিণ 24 পরগনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত অফিস কিন্তু রয়েছে এই বিল্ডিং এই, এবং স্বাভাবিকভাবে সেখানে আগুন লাগার জেরে কতটা কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে সেটা বোঝা যাবে। তবে আপাতত একদমই অবশ্যই চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকো, আমাদের সরাসরি সেই ছবি তুমি দেখাচ্ছ সুকান্ত, আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, লেলিহান শিখা দেখা যাচ্ছে। এখানকার আধিকারিকরা, কর্মীরা যেমনটা বলছিলেন যে প্রথমে আগুন লাগে এই সরকারি বহুতলের 3 তলায়, তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে 4 এবং 5 তলায়। সম্ভবত এসি থেকে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। 7টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আবারও পরিস্থিতি জানতে সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আমরা দেখতে পাচ্ছি যেভাবে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ছে আশপাশের জায়গাগুলোতে, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, আগুন যাতে অন্য অংশে ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীদের তরফ থেকে কি ব্যবস্থা করা হচ্ছে? দেখো, আরেকবার ছবি দেখাবো যে ভয়ঙ্কর এই আগুন, ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 20 এবং দমকলের তরফে যারা আধিকারিকরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করা শুরু করে দিয়েছেন। এবং সব থেকে বড় চ্যালেঞ্জ যে 3rd ফ্লোরে আগুন লেগেছে, বাইরে থেকে এখনো পর্যন্ত ল্যাডার খোলা সম্ভব হয়নি, তার কারণ পাশেই যে একটি গাছ রয়েছে, বড় গাছ, সেটা কার্যত সেই ফ্লোরটাকে ঢেকে দিয়েছে। এবং দেখা যাচ্ছে, আরেকবার দেখাবো যে এইভাবে দড়ির মাধ্যমে কিন্তু হোস পাইপ ঠিক 2nd ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই কিন্তু ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পেলাম যে একটা জায়গাতে ফুটো করা হলো, একটা কোনো পাইপ ফাটিয়ে দেওয়া হলো, সেখান থেকে জল বেরোচ্ছে গলগল করে, তার কারণ ভেতরে এই যে জল দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন ফ্লোরে জমে যাচ্ছে, তাই ঠিক সেখান থেকে একটা চ্যানেল করে জল বার করে দেওয়া হচ্ছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, যে আরো একবার একটু ভেতর থেকে দেখানোর চেষ্টা করবো, ক্যামেরায় কৌশিক কর্মকার দেখাবে, যে এই হচ্ছে অক্সিজেন মাস্ক এখানে রয়েছে একের পর এক। এবং ঠিক এই যে বাইরে থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, সেখান থেকে দোতলাতে এইভাবেই কিন্তু দড়ি দিয়ে হোস পাইপ বাঁধা হচ্ছে এবং সেখান থেকে ম্যানুয়ালি নিয়ে যাওয়া হচ্ছে ওপরের দিকের অংশে। বাইরে থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে ল্যাডার খোলা সম্ভব হয়নি, যেটা দেখালাম তোমাকে। সেখানে গাছ রয়েছে, বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেই কারণে। এবং একের পর এক যারা দমকল আধিকারিক উপরে কাজ করছেন তারা মাঝে মধ্যে কিন্তু নিচে নেমে আসছেন, তার কারণ ওপরে একযোগে তারা থাকতে পারছেন না, সেখানে কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা নেমে আসছেন। একের পর এক কাজ ভাঙা হচ্ছে সেখান থেকে এবং সেই কাজ থেকে কিন্তু ভেঙে ভেতরে যে ধোঁয়া রয়েছে সেটাকে বার করার চেষ্টা। আমরা দেখতে যে হাতে শাবল নিয়েও তারা ঢুকছেন, তার কারণ হচ্ছে এই যে জল দেওয়া হচ্ছে সেই জলও বিভিন্ন ফ্লোরে জমে যাচ্ছে, তাই আলাদা করে কোনো পাইপলাইন ফুটো করে চ্যানেল করে সেই জলও বার করা হচ্ছে একদিকে। আরেকদিকে তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনতে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিস, দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিস, সমস্ত নথিপত্র কিন্তু এখানেই রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.